কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ফলের দেশ। এদেশে প্রায় 100 রকমের ফল আছে, তার মধ্যে আম একটি সুস্বাদু ফল। এতদিন ল্যাংড়া, হিমসাগর, ফজলি এবং গোপালভোগ জাতের আম চাষ হতো। বর্তমানে যোগ হয়েছে জনপ্রিয় মিষ্টি ও সুস্বাদু জাতের আম, আম্রপালি। আম কম বেশি সারা দেশেই পাওয়া গেলেও রাজশাহী ও মেহেরপুর অঞ্চল আম চাষের জন্য প্রসিদ্ধ। এসব এলাকায় বিস্তর আমের বাগান দেখা যায়। আমের বাগানকে ঘিরে চলছে আম চাষিদের সাথে আম ব্যবসায়ীদের জীবন জীবিকা। মেহেরপুর সদর উপজেলার মোহাম্মদ রশিদুল ইসলাম এমনই একজন আম ব্যবসায়ী। তিনি তার চাচার সঙ্গে যৌথভাবে আম বাগানে আম ধরার আগেই সময় মতো সংগ্রহ করে দূর দূরান্তের বাজারে পাঠিয়ে বিক্রি করে লাভবান হচ্ছেন। এই ব্যবসার মাধ্যমে ভালোভাবে তার সংসার চলছে। এতে এলাকার ছোট ছোট আম চাষিদের আমের বাজারজাতকরণেও সুবিধা হচ্ছে। তিনি আমে কখনো কোনো ফরমালিন বা কার্বাইড মেশান না। আমি এই বাগানটা আমার এক জহুরুল চাচার সাথে আপনার 7 বিঘা মতন জমি, এই গাছগুলো আমি কিনছি। এই জমিতে মোটের উপরে গাছ আছে প্রায় 800 থেকে 900। তো আমি 1,40,000 টাকা দিয়ে কিনেছি। আমি আশাবাদী যে এই বাগানে 8 থেকে 10 টন মাল আশা করি। আমরা এই বাগানের আম সঙ্গে সঙ্গে ভেঙে প্যাকেট করে আমরা ঢাকা এবং বাংলাদেশের যে কোনো মোকামে আমরা পাঠাই। অথচ সবারই মনে করে যে হয়তো এতে ফরমাল আছে কিংবা কার্বাইড আছে। আমরা গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে প্যাকেট করে দিই। প্যাকেট করে দিয়ে এই যাতে বছরে বেচা কিনা এবং পুলিশ প্রশাসনের সবারই উদ্যোগে এই আমরাই কোনো ফর্মিনাল কিংবা মেডিসিন কিছুই দেওয়া হচ্ছে না। না দেওয়ার কারণে সবাই মিলে খাচ্ছে এবং সবাই বলছে যে না, এবছরে আমরা ভালো আসছে। মানুষ কিন্তু খাবারটা পাচ্ছে ভালো এবং সুস্বাদু। এবং আমরাও এই ব্যবসা করে কম বেশি সংসার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ভালোই আছি আল্লাহর রহমতে। এখন আমাদের আশা যে এই বাগানটাই হয়তো সমস্ত খরচ খরচা বাদ দিয়ে হয়তো 2-50,000 টাকা লাভ হতে পারে। আমরা হচ্ছে আম্রপালি আম। এই আমটা আমরা দীর্ঘদিন ঘরে থেকেও খেতে পারি এবং যদি আমাদের এখানে রাখার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমরা ব্যবসায়িকরা আমরা 2টা পয়সা ধরে পেতাম। নানা জাতের আমের বাগান কিনে ব্যবসা করেন বিধায় বেশ কিছু সময়ব্যাপী এই ব্যবসা করতে পারেন। এমনকি আমের ব্যবসা দিয়ে তিনি বছরের বাকি সময়েও চলতে পারেন। ক্রয়কৃত আম্রপালি আমের বাগান থেকে আম সংগ্রহ করে বাজারজাত করার দৃশ্য দেখলে মুগ্ধ হতে হয়। আম উৎপাদনের সাথে সাথে এর বাজারজাতকরণ জরুরি। সঠিক বাজার ব্যবস্থা গড়ে উঠলে আম হতে পারে একটি অতি লাভজনক ফসল। আমাদের প্রত্যাশা, আমের সঠিক বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে উপকৃত হবে আম বাগানের মালিকেরা, উপকৃত হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব।
বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, নেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন। এখন দেখবেন কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। কবুতর একটি গৃহপালিত পাখি, শৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। কবুতরকে অনেকে বলেন শান্তির পায়রা। আমাদের দেশে রয়েছে অসংখ্য জাতের কবুতর, যেমন সাদা কিং, লাল কিং, ব্রেইন, সিরাজি, লক্ষা, হোমার, মুখী, গিরিবাজ এবং দেশীয় প্রজাতির গুল্লা ইত্যাদি। কেউ শখের বশে, আবার কেউ বা বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন করে থাকেন। মাসুদুর রহমান খান প্রথমে অনেকটা শখের বশেই নিজ বাড়ির আঙিনায় মাত্র 2 জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তার এই কবুতরের খামারে শোভা পাচ্ছে 40 জোড়া কবুতর। কবুতর প্রতি মাসে 2টি করে ডিম দেয়। কবুতর দানাদার খাদ্য পছন্দ করে। গম, ভুট্টা, কলাই, মসুর এবং সরিষা হচ্ছে কবুতরের প্রধান খাবার। তিনি নিজেই কবুতরের খাবার দেন এবং পরিচর্যা করেন। কবুতরের মাংস অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। দেশীয় জাত গোল্লা কবুতর মাংসের জন্য খুবই ভালো। একজন ছাত্র কিংবা ছাত্রী অথবা বেকার যুবক মাত্র 10 জোড়া কবুতর পালন করে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারেন, কারণ 1 জোড়া লাল কিং এবং হোমার এর বাচ্চা 5000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কবুতর পালনে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। কবুতর আমার একটা শৌখিন পেশা। আমি এটা শখের বশে 1978 সাল থেকে, যখন আমার বয়স 11 বছর, তখন থেকে আমি এই কবুতর পালন করি শখের বশে। তবে এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করলেও এটা প্রফিটেবল। এই কবুতরগুলো আমার এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে। রেইন, সিরাজি, লক্ষা, কিং, হোমার এবং গোল্লা, সবুজ গলার গ্রিবাজ
এই বিভিন্ন প্রজাতির কবুতর আমাদের এখানে আছে। এই কবুতরগুলো মূলত আমরা সংগ্রহ করি, আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা সেইখান থেকে এই কবুতরগুলো সংগ্রহ করি। ছাত্র যারা, বিশেষ করে আমি ছাত্রদের কথাই বলবো, তাদের লেখাপড়ার পাশাপাশি এই পেশাটাকে সুন্দরভাবে নিতে পারে। 2-3 জোড়া কবুতর নিয়েই এই ব্যবসাটা শুরু করা যায় খুব অল্প পুঁজিতে এবং শৌখিন এবং দেখতে খুব সুন্দর। এটার বাণিজ্যিক ভ্যালু বেশ। কবুতর শুধু শৌখিন ভাবে পালন না করে এটাকে বাণিজ্যিকভাবে পালন করলেও আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন কবুতর পালনের উপর একটি বিশেষ প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার